তাহলে 3 পিস গেল, কাপড় গেল। এখন ওই যে আপনার বেডতে আপনার 22 না, হ্যাঁ 22 থাকে না, হ্যাঁ ওই 22 জন্য তো আর 3 পিস পরে না তো, তাই না? তাহলে ওর জামা বানিয়ে দেন যাবে। আর ওই যে আপনার ভাই সেরা আছেন একটা, ওর ওর বয়স কত? এইটা বলতেছে না? আচ্ছা, ওটা তো তাহলে এই জামা প্যান্ট ইয়ে নিয়ে গার্মেন্টস রেডিমেড হলে ভালো হয়, তাই না? আচ্ছা, তাহলে এটা গেলো, এটা গেলো। তাহলে দাদা এটা ছোট্ট করে দাম ধরবেন, জানে আমার কথা কল লাগে না। দরকার হয় আপনি আমার যদি পাইকারি দেন তাহলে দেন, নাহলে না। এটা হলো আপনি একটা হলো 650 আর শাড়িটা হলো 750, যেটা হিসাবের দাম দিমু কত? মোহনগিরা আবার দিমু না, আমি দাম যে বাজে রাখছেন এটা তো না কেরে, এটা কি আমি 750 টা বেশি বুঝি এটা আর 30 টা শাহি তো আমরাই কিনি, খালি হানটা যে পাশে কিনতাছি না বেশি কোন, খালি আপনার কাছে আহি পাইকারি দাম একবারে পাইকারি। এখন কত দিলাম কোন? 50 টা টিয়া বড় জুড়ি আর নিচে বাবা আর আমি পারতাম না। দুইটা কাপড় প্যাকেট করে দুইটা কাপড় কিন্তু আমরা ভালোর মধ্যে দিই। আমরা এটা আমি 1 টিয়া বেশি রাখতাম না, 1000 টিয়া 900 টিয়া দাম থাকে কাপড় দিনই কিনতাম। এই যে 3 পিসটা এটা সুতাটা এমতি থাকবো, কোনো 19-20 নাই, একটা পানা বড়, সব দিক দিয়ে ঠিক আছে। এই 3 পিসটা শার্ট আর প্যান্ট 8-9 বছর বয়। না না না, আমি খাম না। আরে না রে ভাই, আপনি দেন আগে। লাইট কালারের ভিতরে যে কাপড়টা দিয়ে সব গরমা আসে না, এটাই করতে পারতাম। ব্যাপারটা এটা কিন্তু সাদা না, গরম দাম লাইটের ভিতরে আপনার 2 টাকা। এটা লাগবো, হ্যাঁ তো পোলাহান তো মাজার মাফিয়াও তো নিয়ে আহি নাই। মাথার মাপ লাগবে না, হ্যাঁ পোলা পানি মাথার মাপ ছেলে তো দেখছি অনেক ইয়ে শোলের মুখে তো তাকাই নাই, হে কতদিন আগে দেখছিলাম। লাইট কালারটাই দিই। হ্যাঁ এটা দেখি, এটা কি? এটা জিন্স কালার, জিন্স কালার। আর হেড হইছে লাইট কালার। আচ্ছা, জিন্স কালার দেন দেখি। এটা দিলাম। আর কি পুরো শার্টটা হাফাতাই। হ্যাঁ শার্ট হাফাতা। গেঞ্জি নাই? গেঞ্জি আছে। ওই তো কলার কলার কলারওয়ালা গেঞ্জি। কলারওয়ালা? হ্যাঁ। জান তো 2 টাকা লাগে, কোন কাপড়টা দিয়ে দিচ্ছ? এটা দেখি। কি? মেয়ে আছে না, গেঞ্জি হাফাতাই। গেঞ্জি হাফাতাই না? হাফাতাই গেঞ্জি ভালো লাগে। দেখি রে, একটা বার করছে। কাপড়টা হাত দিয়ে দেখেন একবারে সব। আচ্ছা, এটা সাদা চেক বাদ দণ্ডটা নাই? সাদাটাই তো আপনি স্ট্যান্ডার্ড করছেন। আরে ময়লা চলাই করা লাগবে। আর এটা বাঙালি মতো এটা বলবো না। সাদা সাদা বাদ দিয়ে পুলান তো ময়লা চলা নষ্ট, ময়লা চলা নষ্ট করে দেখি। এই কেজিটা দেখি একটু সাদা, এটা থাকে এর ভিতরে আবার সাদাটা কম। তো গেজি এটাই ভালো লাগে দেখি, ওটাই জানতে না। হ্যাঁ আর এলো আপনার ওই যে 22-এর বয়স কত? হ্যাঁ 10-11 বছর। 10-11 বছর এটা মেয়ের জন্য জামা দেখি। হ্যাঁ
হ্যাঁ ওই যে আজকে সকালে ওই যে মাল দিয়ে এনে সকালে আমি একটা বই হ্যাঁ হ্যাঁ দেন আচ্ছা লাগবে এটা লাগবো না না আচ্ছা দেখি এটা এটা ছোট হবো ছোট হবো ছোট হবো দেখি কোনটা লাগে পছন্দ এটা এটা বাদ দেন সাদা একটু তো ওটাই দেখি এটা দেখি হ্যাঁ। আচ্ছা যাচ্ছে এটা এটাই করেন এটা লাগবো লাগবো না তাহলে আপনার 22 সেরে গেল আর রয়েছে 22 বয়স কত 13-14 14 বছরের এটা পুলাহানের প্যান্ট শার্ট দেখি তাহলে এটা লম্বা জায়গাটা নাকি একটু খাটোর মধ্যে না না একই মাপ ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি এটা প্যান্ট একটু লম্বা থাকে হ্যাঁ হ্যাঁ সেটিং করা লাগে মাজায় লাগবো তো আচ্ছা দাও ওটা দেখো আর এটা ই দাও ওর একটা সার দাও হ্যাঁ হ্যাঁ গেঞ্জি দাও হাফাতা গেঞ্জি দাও কলারি কলারি দেই দেখাও দেই গেঞ্জি দেখাও একই কালার হয়ে গেল না দেখি ওটার মধ্যে দেখি হ্যাঁ লাগবো না এটা কত সাইজ 12-13 দেখি 14 দেখি হ্যাঁ এটা মানে তাহলে 22 গেল 22 গেল তাই না আপনার মেয়েও গেল এখন আপনার ছেলেও গেছে এই তো আচ্ছা ছোট ভাই এটির দামটা এটা হোলসেল প্রাইস ধরো আমি জানি আরেক দোকানে যে যাচাই করার না তুমি দাম আমার ঠিক রাখছো না ঠিক আছে কিন্তু আমি জানি আরেকটা দোকান যে যাচাই করারই হ্যাঁ তোমার দাম ধরা দেখলে আমি বুঝবো কিভাবে ধরতেছ এই প্যান্ট তারপরে গেঞ্জি একা ধরো এটা লেখো 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 এটা এর মধ্যে লেখো লেখা দাম ধরো আপনার প্যান্টটা হইলো বাচ্চা প্যান্টটা কত 450 বাচ্চা প্যান্টটা চায়না প্যান্ট আচ্ছা আর গেঞ্জিটা হইলো আপনার রেট আছে হইলো 750 টাকা কিন্তু গেঞ্জিটা আপনার লাগে 550 টাকা এই জামাটা হইলো আপনার 1050 টাকা
আর এই যে আপনার এই গেঞ্জিটা, এটা এই গেঞ্জিটা আর ওই যে ওই গেঞ্জিটা ড্রেস কিন্তু একই 585। এটা এটা হলো আপনার হইলো 2 থেকে 18 লাগাম। এটা এক রেডি, এটা হলো আপনার 650 টাকা। পঞ্চাশ টাকা। 3250 এই কটা এই করে হ্যাঁ কয় কি আপনি সব দিচ্ছি দামি দামি, কম দামি কোনো মাল দিই না। আপনি যাচাই করে আমি মাল প্যাকেট করে দিতেছি, আপনি যাচাই করে দেখতে পারেন। বুঝা আমি বুঝাই বলতেছি, আচ্ছা। আমি তো মিথ্যা কথা বলতেছি না। আপনার আমি প্যাকেট এখন দেওয়া লাগবো কত মানে যোগ দিছ 3250 টাকা। যোগ দাও বত্রিশশো পঞ্চাশ তাহলে এখন দিমু কত আমি আপনার ভাবতে ধরি। আচ্ছা এখন শুনো, এখন তুমি আমার এটা ই দাও, ওই 60 দাও, বয়স 55-60 এরকম একটা 60 দাও, ফুলাতা 60 বছর এরকম হবে, উঁচা লম্বা টাকার মতো, লাম্বা আমার মতোই। হ্যাঁ কটন ভাবে দিয়ে দিই আপনার যে দিয়েছিল। আচ্ছা আচ্ছা কিন্তু আপনার মতো মুরব্বি মুরব্বি কিন্তু মুরব্বী। হ্যাঁ একটা সাপটা, সাদা সাপটাই দিই। এটা কি সাপটা কটন কাপড় সুন্দর আছে, আপনার মতো উঁচা লম্বাটা হলে সুন্দর লাগে। ওই শার্টটা দেখি নিচেরটা, ওই যে ওইটা ওই যে এটা? হ্যাঁ ওই যে ঘোরা আছে সেইটা দাও দাদা। শার্টটা কত ধরলেন? 1100 টাকা। আচ্ছা ঠিক আছে। শার্টটাই অন্য দোকানে গেলে আপনি হয়তো 1300 টাকা রাখবে, কিন্তু ওইটা আমি রাখি না, যেহেতু আপনি বিশ্বস্ত মানুষ। আমি সীমিত ব্যবসা 100 টাকা বলছেন, 100 টাকা না, আমার 90 টাকা লাভ হবে আর কি, খরচ বাদে। দাদা লাগে তো কিছু নিলে না না আমার কিছু লাগবো না। দিয়া লাগে রে ভাই, কি করবো। হ্যাঁ এটাই থাকবো দাদা, হ্যাঁ এইগুলোই থাকবো জীবনে, বুঝছেন না? আচ্ছা চান চান চান। দাদা ভালো আছেন? এটা 3 পিস বানিয়ে তো নেবো, ওটা পূজা ফেলা হচ্ছে তো আর্জেন্ট করে এলাম গা। এটা 3 পিসটা দেন। 3 পিস? হ্যাঁ ও এটা না, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ মাপ মাপ তো মানে বেজাল হইলো। ওই জামা আনবো, জামা দেবো নি, জামা জামা। আচ্ছা জায়গা কেনাকাটাও শেষ হইলো। এখন ওই যে তো মোটামুটি আমি বাড়ির সবাই বাচ্চা কাচ্চা সব কিছু তো না, কারণ ওনার দেখা যাইতেছে যে ভাইয়ের ছেলে এবং মেয়ে ওনার বাড়িতেই থাকে, ওনার কাছেই থাকে। মানে এই বাচ্চা দুটারও তো একটা নতুন জামা কাপড়ের খুব ইচ্ছা হয়, এর লেগে যে ওনার ভাই ছেলেটারও দিলাম, ভাই ছাড়াটারও দিলাম। এখন যাইতেছি দিদির নিয়ে ওই যে আমার নিপাগো বাসায়। হ্যালো
এখন আমার হাঁসুরি মনে হয় সম্ভবত গেছে মামা শ্বশুরের বাসায়, বললাম তাহলে দিদির ওই বাসায় দিয়ে আহি, দিয়ে আমার অন্যান্য কাজ আছে, কাজে যাওয়া লাগবো। ওই খাম বারণে নামেন। কি লাগে আপনার কিচ্ছু লাগে না। পরিচয়? ও মাস্টার মশাই, মাস্টার মশাই, ও মাস্টার মশাই, মাস্টার মশাই, আসতে পারি? আমার কান্দাছে দিদি, বল ওটি কাপড়টি ওনে রাখেন, এই যে এনে রাখেন, এনে রাখেন। খাইছেন? এটা কি? বাহ, কি রে শুভসনী, এই শুভসনী দুঃখ পাইছত? ঢেকুটা আছে গা, ঢেকুটা আছে গা, ঢে করছে। এই কি কিনা দিছে রে? মালা কিনা দিছে তারে। ধলে রে ধলে রে ধলে, হন সবে মাত্র গাওয়া গাই শুরু হইলো, এখন থেকে পুরা চলবো মাসের পর মাস গাওয়া। একটা করে ইঞ্জেকশন মেরে দেবো খালি। হ্যাঁ, কয়দিন পর? আর ইয়ে ওরা কোন গেছে আখিরা? অটো দেয়া মামার বাসায় ফোন দিছেন? আচ্ছা, মেঘ না চাইতে বৃষ্টি না, আবার কি মিষ্টি আসছে, দাদা আসছে তো, রাজীব দাদা। ভাইয়া নিয়ে আইছে, দেন সানডে মানডে ক্লোজ করি আর কি করব। ভালোই হয়েছে। কি মিষ্টি গো দিদিক না, দেখো কুলি পিঠার নাগাল। এটাতে মাছের আদার বানাইলে খুব স্বাদ হবো। কাতলের লাড্ডু, কাতল মাছের লাড্ডু। দিদি চলে থাকেন না, আঁকি রাখবো। আমি আমি ইয়ে যাম, হয় নাইব নাইব, ওই যা এনাহার পরে সকলকে যাইন গা। ঠিক আছে, আমার কাম আছে। এই যে আজকে বাড়ি যাবেন, বাড়ি যাইয়া আপনার মেয়ের যে জামা আছে না, পুরান যে জামাটা, ওই জামাটা আমাকে বেরতে আনবেন। ওই জামা নিয়ে আবার কলমা গান দেওয়া হমু, ওই যে যেটা বানিয়ে বের দিছেন ওটার মাপ মতো, বুঝছেন? এখন ওই যে মিষ্টি খান। দেখে কি দেখে মিষ্টি নিয়েছো নাকি? মিষ্টি মিষ্টি সারাদিন কি কাম আছে এইটার ইতিহাস। আমাকে মারে কই কে লেখা যে ময়মনসিংহের লোক দরজা আটকে দেন, কেমন বাটপারি কথাবার্তা। 3 দিন ধরে কইতাছে দাদা আপনার এই জিনিসটা দিমু দিমু দিমু, আজকে সারাদিন রেন্ডি তলা বহা, কইলো আসরের নামাজের সময় আমি মালটা আমি পৌঁছে দেবো। ঠিক আছে, হঠাৎ করে আসরের নামাজে পড়ো না, মোবাইল বন্ধ। পরে এর দিকে গেছে এই নাজিরপুর পাহাড়, পরে যে লই আইলাম নাজিরপুর থেকে। হ্যাঁ, পরে হ্যাঁ লোকে মোবাইল বন্ধ করে পলাইছে, মানে আমার না দিয়ে আর খানে পয়সা লাইছে। বলে দেখেন কি জিনিস, দেখি তো মনে করবো যে বোনের বাড়ি এলো মিষ্টি নিয়ে, মিষ্টি না
বসি ধরি তো পিঁপড়ার টিম নিয়ে এলাম বুঝছেন? কোন জায়গা থেকে আনছে এগুলা? এই নাজিরপুর, নাজিপুর থেকে তুমি আনছে? কোন জায়গা থেকে আইছে মূলত যে? এটা পাহাড়ি অঞ্চলে গারগোয় অঞ্চল দিয়ে গাছের থেকে পারে ওরা। নিয়ে আসা মাছ না দিদি আমারে একটু সুতি কাপড় দেন, এটার মধ্যে সুতি কাপড় দিয়ে তারপরে আটকা লাগবো। ধন্যবাদ সবাই, ভালো থাকেন। বহু দূর আজকে কষ্ট হয়েছে, কাল কাপড় দেখা হবো। আজকের মতো বিদায়। দেওয়া পারবেন কেমনি পিঁপড়ার ডিমটা বানানো লাগে। 1 কেজি যার দাম হইলো 1500 টাকা নিচ্ছে। 1 কেজি পিঁপড়া ডিমে 1500 টাকা? 1500 টাকা। শখ আছে তোমার, ঠিক আছে। হ্যাঁ, সব তো একটা আর অন্য কিছু না। মানে সুতি কাপড় নিয়ে হ্যাঁ দাম